ওয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা নতুন কাতারে ফ্রি ভিসায় যেতে চাচ্ছেন, ভিডিওটি একমাত্র তাদের জন্য। আশা করি কথাগুলো শুনে আপনি অনেক উপকৃত হবেন। আমার নিজের খালু আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তাহলে বোঝেন দালালটা কত বড় চিটার এবং বাটপার। আমাকে যখন বিদেশ নেয় তখন আমাকে বলছিল যে গেলেই 40 থেকে 45,000 টাকা ইনকাম করা যাবে। তো আমরা সেই হিসাবেই গেছিলাম, বলছিল ভালো কোম্পানি, গেলে 40 থেকে 45,000 টাকা ইনকাম করা যাবে। তো আমরা অনেক বিশ্বাস করে কাতারে গেছিলাম। তো যাওয়ার পরে পুরোটাই দেখি মিথ্যা এবং বানোয়াট। বিশ্বকাপের আগে অনেক কাজ ছিল, মনে করেন খেলার আগে 1 মাস কাজ করলে 1 লাখ 1,10,000 এরকম ইনকাম করা যেত। তো বিশ্বকাপের আগে কাতার সরকার যা যা করার দরকার সবগুলোই কমপ্লিট করে ফেলছে। তো বিশ্বকাপের পরে একদমই কাজ নেই, পুরো 1.5 বছর কাজ না নেই বললেই চলে। তো আমার বিশ্বকাপের পরে নিল, যা দেখি কোনো কাজ নাই। তো আমি গেলাম, যাওয়ার পরে মনে করেন কথার সাথে কাজের কোনো মিল নেই। বলছিল যে দুলাভাইয়ের নিজস্ব কোম্পানি, তো কোম্পানি হচ্ছে সিটারি কোম্পানি, জাস্ট ওরা শুধু লোক নেয়, ওরা কিন্তু কোনো কাজ দেয় না। তো আমাকে নেওয়ার পরেও খোঁজই নেয় নাই, মনে করেন কাজ তো দেয়ই নাই, আর কোনো খোঁজ খবরই নেয় নাই। 4.5 লক্ষ টাকা নিছে নিজের লোক, সেও কিন্তু আমাকে ছাড়ে নাই। দালাল যে কাজটা করে সেটা আর কি। তো কোনো 4 মাস কোনো কাজ করতে পারি নাই, মনে করেন রুমে বসে বসে খাইছি, বাড়ির থেকে টাকা নিয়ে চলছি। লাস্টে নিরুপায় হয়ে আর থাকতে না পেরে, আর কতদিন ধরেন 4.5 লক্ষ টাকা খরচ করে কাতারে গেছি, আর কতদিন বাড়ির থেকে নিয়ে নিয়ে চলবো সেটা ভেবে 4 মাস পরে চলে আসছি। যারা এখনও নতুন ফ্রি ভিসায় কাতারে যেতে চাচ্ছেন, তাদের একটা কথাই বলবো, আপনাদের হাতে ধরি পায়ে ধরি ভাই, কেউই কাতারে ফ্রি ভিসায় যাবেন না। যদি আপনার 2 লক্ষ টাকা বেতনের কথা বলে, কেউই ফ্রি ভিসায় কাতারে যাবেন না। তাহলে আমার মতন পস্তানো লাগবে। 4 লক্ষ টাকা খরচ করে যাবেন, কাজ পাবেন না, বসে বসে আপনার বাড়ির থেকে রুম ভাড়া নিতে হবে, 1 বছরের খানা খরচ নিতে হবে 1 বছর। দেখবেন লাস্টে আবার কি করতে হবে, আকামা করার জন্য আপনার বাড়ির থেকে টাকা নিতে হবে। তাহলে তো আপনার বিদেশ যা লাভ নেই। সেজন্য একটা কথাই বলবো, কেউ ফ্রি ভিসায় কাতারে যাবেন না। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।